অনেক কারণে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে, যেমন কোনো কিছু দিয়ে কান খোঁচালে, কোনো কিছু ঢুকালে, তা অক্ষত হাতে বের করার চেষ্টা করলে, হঠাৎ বাতাসের চাপজনিত কারণে যেমন কানে থাপ্পড় দিলে, কোনো বিস্ফোরণ ঘটলে, বক্সিং, হঠাৎ পানির চাপ যেমন পানির নিচে সাঁতার কাটলে বা অন্যান্য দুর্ঘটনাজনিত কারণেও কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। আর কানের পর্দা ছিঁড়ে গেলে কানে ব্যথা প্রথমে তীব্র এবং পরে অল্প ব্যথা হতে পারে। তাছাড়া কানে কম শুনতে পাওয়া, কানে ভোঁ ভোঁ শব্দ হতে পারে, মাথা ঘোরাতে পারে, যদিও তা স্বল্পকালীন। কান পরীক্ষা করলে দেখা যাবে কানের পর্দায় ছিদ্র রয়েছে এবং ছিদ্রের চারপাশে এলোমেলো এবং লাল হয়ে আছে। বহিঃকর্ণে রক্ত জমাট থাকতে পারে। কানে কোনো ইনফেকশন না হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে। ব্যথা থাকলে প্যারাসিটামল খেতে হবে। কানে কোনো পানি দেওয়া যাবে না, কান খোঁচানো যাবে না, কানে কোনো ড্রপ দেওয়া যাবে না, সাঁতার কাটা যাবে না। 2 সপ্তাহ পর রক্ত জমা থাকলে তা বের করতে হবে নাক কান গলা বিশেষজ্ঞ দিয়ে। যদি রোগী দেরিতে চিকিৎসার জন্য কান থেকে পুজ পড়া বা ইনফেকশন নিয়ে আসে, তখন তা কানের বহিঃকর্ণ ও মধ্যকর্ণে প্রদাহ হিসেবে চিকিৎসা করতে হবে। যদি কানের পর্দার ছিদ্র থেকে যায়, তাহলে 3 মাস পর কানের মাইক্রো সার্জারির মাধ্যমে কানের পর্দায় জোড়া লাগাতে হবে, যা এখন বাংলাদেশে নিয়মিত করা হয়। সাধারণত কানের পর্দা ছিঁড়ে গেলে যে কোনো ফার্মেসি থেকে কানের ড্রপ নিয়ে অনেকেই তা ব্যবহার করেন, যা একেবারে উচিত নয়। এক্ষেত্রে কানে কিছুই ব্যবহার করা যাবে না এবং নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে।